আসসালামু আলাইকুম। দেখুন, এই প্রিন্টারটা আমি আপনাদেরকে ওয়াশ করার পরে কি করতে হবে সেটা দেখাবো। হেডটা তো ওয়াশ করে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ওয়াশ করবেন। দেখুন, খোলা আছে এখনো। এবার আমি হেডটার ইঙ্ক যে কালির যে প্যাডগুলো আছে সেগুলো হেডের চেম্বারের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা অন করেছি। অন করার পরে আমরা কম্পিউটার থেকে সফটওয়্যার দিয়ে হেডটাকে ক্লিনিং করব। দেখুন কীভাবে করছি আমি। হেড ক্লিনিং করবেন মোটামুটি দুবার করবেন। এই যে এটাখানে ক্লিক করে ক্লিনিং করবেন দুবার। তারপরে একবার এই ইঙ্ক চার্জে যাবেন। ইঙ্ক চার্জে গিয়ে এখানে ক্লিক করে ইঙ্ক চার্জ করবেন। তাহলে দেখবেন যে প্রিন্টারের হেড ঠিক হয়ে যায় বেশিরভাগ সময়। আর যখন এই কাজটা করবেন ইঙ্ক চার্জ বা হেড ক্লিনিং, তখন এই কালির ক্যাপগুলো মনে করে খুলে দেবেন। এটা খেয়াল রাখতে হবে। দেখুন, আমার এখানে আমি ইঙ্ক চার্জ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই প্রিন্টারের দেখুন, এটা সিরিয়াল নাম্বার দেখুন, লাস্টে দেখুন কত আছে সিরিয়াল নাম্বার 963। দেখুন মাঝের যে এম চিহ্ন দিয়ে যে কালিটা আছে, কালিটা দেখুন ব্ল্যাঙ্ক আছে। এই প্রসেসটা করার পরে আপনাদেরকে দেখাই। দেখুন সিরিয়াল নাম্বার দেখুন একই আছে। দেখুন ওই কালিটা কিন্তু চলে এসছে। আপনারা এইভাবে ধৈর্য ধরে করুন, দেখুন ঠিক হয়ে যাবে। বেশিরভাগ হেড এরকম প্রবলেম যদি থাকে কি একটা কালি আসছে একটা আসছে না, তাহলে সেগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু হেডে দেখবেন যে একবারেই কোনো কালি আসছে না, ক্লিনিং করার পরেও কিছু হচ্ছে না। সেগুলো অনেক সময় কাস্টমার বাজার থেকে ডুপ্লিকেট কালি কিনে তার জন্য হেড খারাপ হয়। সেই দিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো অবস্থাতেই এপসন প্রিন্টারে ডুপ্লিকেট কালি ভরবেন না, তাতে আমাদের প্রিন্টারের হেডের প্রচুর ক্ষতি হয়।